নতুনভাবে কচু শাক। দেখো কচু শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে রেখেছি ইলিশ মাছের মাথা, নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। কচু শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিতে হবে। দেখো তেলের মধ্যে দিয়েছি জিরে ফোড়ন, তেজপাতা আর ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। কচু শাকগুলো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। নুন দিয়ে দিলে জল বেরিয়ে যাবে। আমি কচু শাকগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়ে একসাথে রান্না করব বলে দেখো ঢাকা দিয়ে রান্না করেছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো। দেখো জল শুকিয়ে যাওয়ার পরে আমার কচু শাক রান্না হয়ে গেছে। একসাথেই রান্না করেছি, আগে থেকে আমি কচু শাক সিদ্ধ করে জল ফেলে দিইনি, জলটা ওর মধ্যেই রয়েছে। শরীরের পক্ষে ভালো, কচু শাকের জল, আয়রনটা বেরিয়ে যায়নি, ওর মধ্যেই আছে। দেখো কি সুন্দর রান্না হয়েছে, পুরো শুকনো শুকনো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। দেখো তোমরাও করো নতুনভাবে, খুব সুন্দর হয়েছে। টাটা। খুব সুন্দর হয়েছে, কিন্তু চিনি দিতে ভুলো না কিন্তু তোমরা।